বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি একটা আনকমন রেসিপি। এটা হচ্ছে করলার বীজ ভর্তা। যারা করলার বীজ ভর্তা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি। করলার বীজে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর খেতে কিন্তু ভীষণ মজা, একরকম বাদাম ভর্তার মতো। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলা অন করে আমি পরিমাণ মতো সরিষার তেল নিলাম। এখানে যেহেতু ভর্তা করব, সেটা সরিষার তেল দিয়ে করলেই ভালো হয়। আর নিয়েছি 2টো শুকনো মরিচ, 4টে কাঁচামরিচ, 5-6টা পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি। প্রথমে শুকনো মরিচ দুটো একটু ভেজে নেব লালচে করে। আর এখানে বীজ নিয়েছি 1 বাটি। এটা হচ্ছে কাঁচা করলার বীজ। সেম ভর্তা পাকা করলা দিয়েও করা যায়, স্বাদ কিন্তু একই থাকবে। আর করলাগুলো আমি ভেজে নেব আলাদা করে। সামান্য একটু ভেজে নিলাম মরিচ দুটো, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। সামান্য একটু নেড়েচেড়ে নেব, একটুখানি ভেজে নেব। আর স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদ একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব করলার বীজ। করলার বীজ দিয়ে সামান্য একটুখানি নেড়েচেড়ে নেব। আর সিদ্ধ করার জন্য দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু করলার বীজ অল্প পরিমাণ, তাই সব কিছু আমি পরিমাণে অল্প অল্প নিয়েছি। যাই হোক, নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার রান্নার পানিটা একেবারে শুকিয়ে এসছে। এ পর্যায়ে সামান্য একটু নেড়েচেড়ে শুকনো করে নেব। আর ভর্তা করতে যাব। আমি আজকে ভর্তাটা করব শিলপাটায় বেটে। শিলপাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো করলায় রয়েছে পালং শাকের থেকে দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম এবং কলা থেকে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম, যা আমাদের শরীরের ক্যালসিয়াম এবং পটাশিয়াম উভয় পরিমাণ ঘাটতি পূরণে সাহায্য করে। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল আমার করলা বীজ ভর্তা। খেতে কিন্তু ভীষণ মজা, একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি আমাকে সবসময় সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।